বলো কেন এসেছো? একটা পাখি এখানে এসেছে, তোমার একজন ধরে রেখেছে। বলে পাখির নাম কি? এক শ্যামশুক পাখি, সুন্দর নিরখি ধরিনু নয়ন। তুমি বিচারে করে মনে তুমি বলে যে সুন্দর নিরখে ধরে নয়ন। পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, শিকল কাটিয়া আইলো উড়িয়া। তুমি যা রেখেছি বিধি, তুমি যা রেখেছি বিধি। পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, তুমি যা রেখেছে তুমি যা রেখেছে বলো, বলি বলো বলো পাখি পাবো কি না হে? যে বলো বলো পাখি পাবো কি না হে? বলো বলো পাখি পাবো কি না? আজ বলো বলো পাখি পাবো কিনা রে। ও যে বিচারি বলে দাও হে, বলো বলো পাখি পাবো কি না? মহারাজ বিচার করে বলে দগে রায় পাবে না খুবই যা আজ বিচার করে বলে যাবে, রায় পাবে না খুঁজা পাবে বিচার করে বলে যাবে। রায় পাবে না খুঁজা পাবে। বলো বলো পাখি পাবো কিনা হে। তোমার কথা মানলাম, তোমার কথা শুনলাম। পাখিটা কোথায় ছিল আর কিভাবে ধরেছিলে? ফাঁদে ধরেছিলাম, ফাঁদে ধরেছিলাম। পাখি কোথায়, ফাঁদ কোথায়? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদমরে, পাখি ছিল কদম্ব ডালে। আজ পাখি ছিল কদম ডালে। পাখি ছিল কদম্ব ডালে, ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল পাখি ছিল কদম্ব ডালে। আজ পানি ছিল যমুনার কোলে, পাখি ছিল কদমরে। পাখি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল যমুনার চলে কূলে। পাখি ছিল কদম ডালে। ফাঁদে কিছু দিতে হবে তো তো পাখি আসবে। আমরা হাস্য সুধা আমরা হাস্য সুধা দিয়েছিলাম, হাস্য সুধা নিধি দিতাম। হাত সুধা দিয়ে দিতাম। জলের পানে চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি। আমরা পাখির পানে চেয়ে থাকলাম, হাস্য সুধা নিয়ে যেতাম। বেশ বেশ বেশ। পাখি যখন ফাঁদে পড়তো পাখির অবস্থা কেমন? বিন্দে বলছে শোনো শোনো, পাখির অবস্থা কেমন? পাখির পাখা নটা পোটা, পাখির পাখা নটা বড়, পাখির পাখা নটা পোটা। ওরে পাখির পাখা নটা পটা। আমাদের ওই রূপের আঁকা পাখির পাখা নটা পোটা। সখী আমাদের রূপের আঠা, পাখির পাখা নটা আচ্ছা, বড়। পাখি কোনো বুলি বলতো? বলে হ্যাঁ গো, কি বুলি? পাখি বলতো রাধা বুলি, আর পাখি বলতো রাধা বলি। পাখি বলতো রাধা বুলি। আজ পাখি বলতো রাধা বলে। যখন যেতাম করতালি, পাখি বলতো রাধা। আমরা যখন যেতাম করতালি, পাখি বলতো রাধা বলে। আমরা যখন করতালি দিতাম, যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। বলো বলো এইবার মহারাজ রাই পাবে না তুমি যা পাবে, আর রাই পাবে না তুমি যা পাবে। রাই পাবে না তুমি যা পাবে। আজ রাই পাবে না তুমি যা পাবে। বিচার করে বলে দাও হে, রাই পাবে না তুমি যা পাবে। মহারাজ বিচার করে বলে দাও, রায় পাবে না খুবই যা ও পাবে। বিচার করে বলে দাও হে। রায় পাবে না খুবই যা ও পাবে। বিচার করে বলে দাও হে। রায় পাবে না খুবই যা পাবে। আর রাই পাবে না তুমি যা পাবে। আমাদের পাখি চুরি হয়ে গেছে। এখানে মায়েদের কাছে প্রশ্ন,
ফাঁকির জিনিস ফাঁকিতেই যাই তো নাকি? জোরে বলুন হ্যাঁ না না। চুরির জিনিস চুরিতেই যাই। একটু মহাভারতের দিকে যাই, বাস্তব প্রমাণ করে। আচ্ছা, আপনাদের এখানে গরুর হাট কোথায়? বেলডাঙ্গা। আস্তে একটু মহাভারতের দিকে যাই, বাস্তব প্রমাণ নিয়ে। আপনাদের এখানে গরুর হাট হচ্ছে বেলডাঙ্গা, তাই তো? তো আপনাদের এই শ্যামসুন্দরপুরের পাশ দিয়ে একজন লোক ঘোড়াকে চুরি করে বেলডাঙ্গার হাটে বিক্রি করতে যাচ্ছে। তো এখানকার একজন লোক বলছে, দাদা এই ঘোড়ার দাম কত? একে তো চুরি করা ঘোড়া। সে বলে কি 10,000 টাকা। শ্যামসুন্দরপুরের লোকটা বলল, কেন 5-এ হবে না? বলে না, 10ই চাই। ও বেটা বেলডাঙ্গার হাটে গিয়ে দাঁড়ালো বিক্রি করবার জন্য চোর ঘোড়াটাকে। সেখানে একজন ছিল, চোরের উপরে একজন থাকে, তার নাম কি? বাহ, আপনারা বেশ ভালোই বলছেন। চোরের উপর বাটপাত। সে বলছে, ও দাদা এই যে ঘোড়ার দাম কত? সঙ্গে সঙ্গে চোরটা বলছে 10,000। তখন বাটপার বলছে, লিখে ঘোড়া বেটা ছুটতে পারে না 10,000। চোরটা বলছে, চোরটা বলছে একবার চেপে দেখো কেমন ছোটে। তখন বাটপারটা বলছে, ওইটাই তো চাইছে, এমন চাপবো বেটা ফিরবই না। এখন বলছে, টাকা তো আমার কাছে নাই ভাই, আমার ফুটো জুতোগুলো আছে, তোমাকে দিলাম। এই জুতো দুটো রাখো, যাবো আর এই 1 ঘন্টা পরে আসবো। ওই যে বাটপার সকাল 9টায় ছাপলো, বিকেল 4টা হলো, বেটার ফিরলই না। মেয়েরা এইদিকে তাকাবেন। যখন ঘোড়া চোর মনের দুঃখে শ্যামসুন্দরপুরের রাস্তা দিয়ে যাচ্ছে ফুটো জুতো হাতে নিয়ে, শ্যামসুন্দরপুরের লোকটা যে সকালে জিজ্ঞেস করেছে, সে আবার দেখতে পেল, দাদা ঘোড়া বিক্রি হলো? বলছে হলো। বলে কত দামে হলো? বলে যে দামে কিনলাম সেই দামে বেচলাম। তার মানে কি চুরির মান? মানে যে দামে কিনলাম সেই দামে। চুরির জিনিস চুরিতে যায়, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়। চুরি করেছিল গান্ধারী। গান্ধারী 100 ছেলে চুরি করেছিল। মা কার কাছে? দুর্বাসা মুনির কাছে। মন দিয়ে শুনবেন। একবার দুর্বাসা মুনি কুন্তির কাছে এসে বলেছিল, মা তোমার কাছে পরমান্ন খাবো। একজন মা জোরে বলুন তো পরমান্ন মানে কি? পরমান্ন মানে এরা পায়েস বলছে। পরমান্ন মানে কি? খিচুড়ি। খিচুড়ি খেয়ে পেটটাকে মোটা বুঝো, আর উঠবে না খবরদার। পরমান্ন মানে কি? এর কথা শুনবেন না, খিচুড়ি বলছি। আচ্ছা, মায়েরা বললো পরমান্ন খাবো, কিন্তু 100টা থালাতের করতে হবে, 99 থালা হলে হবে। দুর্বাসা মুনি স্নান করে এলো, এসে বলছে, কুন্তি 99টা সোনার পাত্র দেখলাম, 100টা কই? কুন্তি বললো, আমি 100টা 100টা পূর্ণ করে দিই। বলে কি করে? আমার দিকে তাকান। গরম পায়েসটা হাঁড়িতে ছিল, বুকের জামাটা খুলে গরম পায়েসটা ঢেলে দিল। মুনিবর 100 পাত্র পূরণ হলো। কি করে? শাস্ত্রে শুনেছি হৃদয়টা একটা পাত্র। মা ধীরে ধীরে, মা গরম পায়েসটা তোমার বুকের মধ্যে ঢেলে নিলে তোমার বুকে লাগছে না? কুন্তি বলে উঠল, মুনিবর সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে এখানে ভগবান থাকে, লাগে তো ভগবানের লাগবে, তাতে আমার কি? কত বিশ্বাস দেখো। এরকম বিশ্বাস নিয়ে কীর্তন শুনলে আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন। আমাদের আসল বিশ্বাসটাই নাই, আর ধৈর্যটা নাই, এই জন্য কীর্তনে আমাদের কোনো কিছু হয় না। বাহ, খুশি হলাম তুমি স্নান করেছো, বর দেবো। কুন্তি যখন স্নান করতে গেল, গান্ধারী তখন কুন্তির রূপ ধারণ করে এসে বলছে, মণিবর আমায় বর দে। সঙ্গে সঙ্গে গান্ধারীকে কুন্তি ভেবে দুর্বাসা মুনি চিৎকার করে বলল, তুমি শতপুত্রীর জননী হও, তুমি শতপুত্রীর জননী হও। গান্ধারী ভাবলো বাজিমাত করে দিলাম, শতপুত্রের জননী হও বলে আনন্দে চলে গেল। আসল কুন্তি স্নান করে এসে বলল, মুনিবর আমায় বর দিন। মুনিবর বললো, এই তো বর দিলাম, আমি ছিলাম না। ধ্যান যোগে দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করেছে, অভিশাপ দিল। আশীর্বাদ একদিকে কুন্তিকে দিল, অভিশাপটা পড়লো কার উপরে? গান্ধারী। কুন্তি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও। পঞ্চপুত্রের জননী যে শতপুত্র চুরি করলো তাকে অভিশাপ দেব, তোমার পঞ্চপুত্রে ওর শতপুত্র বিনষ্ট হবে। শতপুত্রে বিনষ্ট এইদিকে মায়েরা, গান্ধারীর 100 ছেলে যুদ্ধে মারা গেল।
বড় ছেলে দুর্যোধন যখন মরে গেছে আমার দিকে তাকাবেন, ওই দিন একবার গান্ধারী চোখের পটি খুলেছিল। চোখের পটিটা খুলে আগুনের মশাল জ্বালিয়ে চিৎকার করে বলেছিল, দুর্যোধন একবার আমায় মা বলে ডাক, মা বলে ডাক। পেছন থেকে একজন চিৎকার করে বলে উঠলো, পিসি। আপনার একজন বলুন কে? এর থেকে প্রমাণ হয়ে গেল আপনারা কীর্তন মন দিয়ে শুনছেন। পিসি। কৃষ্ণ বলল পিসি। কুন্তি বলল, চুপ কর হতভাগা, তুই আমায় পিসি বলছিস? লজ্জা করে না? আমার 100 ছেলেকে কেড়ে নিয়ে কোল শূন্য করে দিলি, তারপর তুই পিসি বলছিস? কৃষ্ণ বলল, পিসি, এই জগতে যে যেমন কর্ম করে তার সেরকম ফল অনুযায়ী ফল পায়। আমি দিই না, সে নিজেই পায়। তুমি একজনের 100 ছেলে কেড়ে নিয়েছিলে, আজকে তুমি 100 ছেলে হারিয়েছ। কুন্তি চিৎকার করে বলল, কার ছেলে কেড়েছে? বলে মনে পড়ে গান্ধারী, মনে পড়ে তোমার পূর্বজন্মের কথা? বলছে না। তবে শোনো গান্ধারী পিসি, পূর্বজন্মে তুমি ছিলে একজন ব্রাহ্মণ, ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। দুজনে যখন বিয়ে হয়েছিল, আচ্ছা মায়েরা বলুন তো, স্বামী স্ত্রীর বিবাহের পরে একটা ঘরে থাকে, সেই ঘরটার নাম কি? 2-4 জন খোঁচাখুচি করছে, ঠিক বলছে। আবার 2-4 জন বুদ্ধিমান আছে, কেন বলুন তো? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। স্বামী স্ত্রী বিবাহের পরে এক ঘরে থাকে, ওই ঘরটার নাম? আবার উঠেছো? স্বামী স্ত্রী বিবাহের পরে এক ঘরে থাকে, ওই ঘরটার নাম? হচ্ছে আতুর ঘর। কি ঘর বললাম মায়েরা? বাসর ঘর। এই বাসর ঘরে যখন স্বামী স্ত্রীতে বসে আছে, সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলো ব্রাহ্মণী রূপে, স্বামী বাড়িতে কত মাকড়সার জাল নামিয়ে দাও। যেই না ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ রূপে মাকড়সার জলটা নামিয়েছে, ওর মধ্যে 100টা ডিম ছিল। আর 100টা ডিমকে গান্ধারী কি করেছে দেখুন, ব্রাহ্মণী রূপে পায়ে করে 100টা ডিমকে থেতলে দিয়েছে। 100টা ডিম নষ্ট হয়ে গেছে। ডিমগুলোর মা দেওয়াল থেকে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি জগতের নাথ, বিচার করো, বিচার করো, বিচার বিচার করো। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা কোনটা? হয়তো একজন বলছে পটল চেরা, মুখ নড়ালেই বুঝতে পারে। জগন্নাথের চোখ গোল কেন, পটল চেরা হলো না কেন? কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়। জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, বড়লোক গেলেও তা, গরিব গেলেও তা, একই জিনিস। এই জন্য জগন্নাথের চোখটা কেমন মায়েরা? গোল। লক্ষ্য করুন মায়েরা, এই গোল চোখে ভগবান সবাইকে সমান বিচার করে। জগন্নাথ বিচার করলেন, ঠিক আছে বিচার হবে। পিসিমা 100টা ডিম নষ্ট করেছিল মাকড়সার মা সেদিন, ডিমগুলোর মা সেদিন হাক্কার করে আমাকে ডেকেছিল। আজকে তার ফল তুমি পাচ্ছ। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে গো, এ কথাটা মিথ্যে এ কথা নয়। তো মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। কর্ম অনুযায়ী ফল গো। বিন্দেদুতি বলে উঠলো, তুমি আমায় চিনতে পেরেছো? বলে হ্যাঁ। গোবিন্দ বলল, বলো বিন্দে, বৃন্দাবনের কে কেমন আছে? তার আগে প্রশ্ন করলো বিন্দেদুতি, আচ্ছা গোবিন্দ, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, এলে না কেন? গোবিন্দের হিসাবটা দেখুন। বলছে কি করে যাব? বলে কেন? বলছে 5ই পঞ্চপুন সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যা হলো পুন নাহি আওলো, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। বিন্দে বললো বুঝতে পারলাম না। গোবিন্দ বলল বুঝিয়ে দিই, 5ই পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় মায়েরা? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে কত? 7। তার পেছনে বিন্দু দিলে কত হয়? 70। 70 আর 25-এ কত হয়? 95। এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন অন্ধকার নাই? এক তিথি অন্ধকার মানে 15 দিন মাইনাস গেল, তাহলে 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় একাই আসি, একা যাই আর একাই আসি। আর একা যাই আর একাই আসি। কেউ তো যাবে না গো, একা যাই আর একাই আসি। আমাদের কেউ তো সঙ্গী যাবে না গো, একা যায় একাই আসি। একা কৃষ্ণ কারো নয়, আর একা কৃষ্ণ কারো নয় গো। এই যাকে তার হয় গো, একা কৃষ্ণ কারো নয়।
আজ যে ডাকিছি তারি হয় গো একা কৃষ্ণ কারণ গো যেই ডাকি তার হইব একা কৃষ্ণ কারণ হইব। যদি যেই ডাকি তারি হইব কৃষ্ণ কারণ হইব। ওই যেই ডাকে তারি হইব একা কৃষ্ণ কারণ হইব। আমি যেই ডাকি তারি হইব আজ একা কৃষ্ণ কারণ গো বাবা একা কৃষ্ণ কারণ হয়। সবাই মিলে বলুন রাধা কৃষ্ণ কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার শেষ করব কি? আচ্ছা বেশ ঠিক আছে। এবার বলে রাখি মাইরা, ভগবান কি বললেন এই জগতে একা যায় একা আসি। এই যে ইনি চলে গেছেন, ইনার সঙ্গে কেউ গেছেন? জোরে বলুন। আপনার সঙ্গে কেউ যাবে? আপনি ভাবেন আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, মাথা খারাপ, একবারই না। অনেকে ভাবছে স্বামী স্ত্রী ফাটল ধরাচ্ছেন, না না তা নয়। এদিকে তাকান, যদি কেউ বাইরে মরে যায় অ্যাক্সিডেন্টে, তাকে বাড়ি ঢোকায়? জোরে বলুন হ্যাঁ না না। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? দেহের মধ্যে যে প্রাণ আছে ভগবান ওকে ভালোবাসে। ও যতক্ষণ দেহে ততক্ষণ ভালোবাসাবাসি, এইটা থেকে বেরিয়ে গেলে নিতাই গৌর হরি বল, তখন ওটা কি হয়ে যায়? মরা হয়ে যায়। আমার দিকে তাকাবেন, বড় যুক্তিপূর্ণ উত্তর। আস্তে এটা থেকে বেরিয়ে, যেমন দেখবেন টিভি দেখছেন, টিভিতে সিরিয়াল দেখছেন, খুব ভালো সিরিয়াল হচ্ছে, হঠাৎ কারেন্টটা চলে গেল, আপনার কি মনে হবে? ছুঁড়ে মারি কিছু দিয়ে। টিভি ফ্রিজ লাখ টাকা দাম হতে পারে, কারেন্ট চলে গেলে ওটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেখো টিভি থেকে কারেন্ট চলে গেলে ওটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। ওই টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই। এই দেহ থেকে কারেন্ট চলে গেলে আর সুযোগ নেই। আপনাদের কাছে নিবেদন, এই জগতে কেউ কারণ নয়, প্রমাণটা দেখে নিন। আমার দিকে দেখান, প্রমাণটা কি বলুন তো? একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে নিয়ম আছে, আমাদের যেমন কেউ মরে গেলে শ্মশানে পোড়ায়, আমেরিকাতে নিয়ম আছে কেউ মরে গেলে তাকে কবর দেওয়া হয় মুসলমানদের মতো। তো আমেরিকাতে যখন বিবেকানন্দ রাস্তা দিয়ে বেরোচ্ছে, তখন দেখছে একটা মেয়ে, তার স্বামী মারা গেছে আর কালকে, আর কবরের ওপরে সে কি করছে? জোরে জোরে পাখা দিয়ে হাওয়া করছে। আপনারা স্বামীকে ভালোবাসেন, তাকে সতী নারী বলা হয়। কিন্তু বিবেকানন্দ দেখতে পেল, আহ, কালকে স্বামী মারা গেছে আর কাঁচা কবরে মেয়েটা প্রাণপণে হাওয়া দিচ্ছে, একবার জোর। কেউ বলছে এইদিকে তাকাও, তাকাচ্ছে না, জোরে জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ প্রণাম করে বলল, বাহ মা, ভারতবর্ষের মেয়েরা স্বামীকে এত ভালোবাসে, তাকে সতী নারী বলা হয়। আর তুমি স্বামী কাল মারা গেছে, কবরে হাওয়া দিচ্ছ, এত ভালোবাসা তোমার? মেয়েটি বিবেকানন্দকে প্রণাম করে বলল, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া দিই না। তবে কেন দিচ্ছ? বলছে আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে দিচ্ছি। নিবেদন আপনাদের সামনে, পণ্ডিত বললেন, ভেবে দেখ মন, কেউ করো মিছে ভেবে দেখ মন, কেউ করো মিশে ভুবন ভুবন বলে। ভেবে দেখ মিছে ভমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, নিচে ভগবান ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণাকালী, বদ্ধ হয়ে মায়া জালে। তুমি ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জলে। ভুলো না দক্ষিণার কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ নয়, মিছে ভুবন ভুবন বলে। যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্য ভাবে? যার জন্য মর ভেবে ওরে বাবা তাই গৌর হরি হরি বল। ওরে মা
মোর মনে রে আমার তুমি যার জন্য মন ভেবে সে কি তোমার জন্য ভাবে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে এ জাগে মনে কেউ কারো কিসে মণ্ডলে ভেবে যাকে মন কেউ কারো নয় নিচে ভূমণ্ডলে ভেবে যাকে মন কেউ কারো নয়। এইদিকে মায়েরা ভগবান জিজ্ঞাসা করলো বিন্দে বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে? বিন্দে দুটি কেঁদে কেঁদে বললো হে গোবিন্দ। মায়েরা হে গোবিন্দ আস্তে এখানে এই ব্যথার জায়গাটা একটু অনুভব করুন। হে গোবিন্দ, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, গাভীগণ বৎসদের দুগ্ধ দেয় না কেন জানো? যদি কোনো বৎস গাভীর দুগ্ধ পান করতে যায়, তাই গাভীটা কি করে জানো? লাথি মেরে তাকে সরিয়ে দেয় আর কেঁদে কেঁদে বলে তুই আমার স্তনদুগ্ধ এঁঠো করেছিস বলে গোবিন্দ অভিমান করেছে। বলো বলো গোবিন্দ বলো, তুমি আর কি বলতে চাও? গোবিন্দ বলে বিন্দে গো, আমার সুবল সখা কেমন আছে? তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি। তোমার সুবলে সখা পটেতে আকাশ সদা মূরতি গিরে। ওগো গোবিন্দ, সুবল তোমাকে কেমন ভালোবাসে দেখো। তোমার ছবিটা এঁকেছে কিন্তু কোমর থেকে পা পর্যন্ত তোমাকে নয়। যদি তুমি চরণ পেয়ে আবার বৃন্দাবন ছেড়ে চলে যাও, তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি হ্যাঁ। আরে সুবল সখা পটেতে একা সদাই মূরতি হ্যাঁ রে। সুবল কেঁদে কেঁদে বলে ভাই কানা একবার দেখা দে। ভাই কানাই একবার দেখা দে রে। কানাই একবার দেখা দে ও ভয় পায় একবার দেখা দে রে সুবল সখা কেঁদে বলে, কানাই একবার দেখা দে। আজ সুবল সখা কেঁদে বলে কানাই একবার দেখা দে রে। আজ সবর সখা কেঁদে বলে কানাই একবার দেখা আজ সবর সখা কেঁদে বলে কানাই একবার দেখা দে রে। কানাই একবার দেখা দে রে। বলো আমার নন্দ পিতা কেমন আছে? নন্দ পিতা জেলেছে চিতা প্রাণকে জীবার করে। ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণকে জীবার তরে। আমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণকে জীবার ওই করে। আমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণকে জীবার করে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে কেন? তুমি যতক্ষণ না মুখে আগুন দেবে ততক্ষণ চিতায় ঝাঁপ দেবে না। কেঁদে কেঁদে বলে একবার মুখে আগুন দিয়ে যা গোপাল। এ গো দিয়ে যাবো পার। দিয়ে যা, দিয়ে যা গোপাল। একবার মুখে আগুন দিয়ে যাও গোপাল। পিতানন্দ তিনি বলে মুখে আগুন দিয়ে যা গোপাল। আরে আনন্দ কেঁদে বলে মুখে আগুন দিয়ে যাবো পার। তোমার মা নন্দরানী কি করছে দেখো, কানতে কানতে অন্ধ হয়ে গেছে। যাকে দেখছে তাকে গোপাল বলছে। পাড়ার মেয়েরা তার ছেলেকে টেনে নিয়ে বলছে এই হতভাগী, নিজের ছেলেকে হারিয়ে তুই আমাদের ছেলেগুলোকে স্পর্শ করছিস। নন্দরানী লয়ে নমনি ফিরছে দাঁড়ে দাঁড়ে। আজ নন্দ রানী লয়ে নমনি ফিরছে দাঁড়ে দাঁড়ে। ওই যে নন্দরানী লয়ে নমনি ফিরছে দাঁড়ে ও দাঁড়ে। জানে নন্দ রানী লয়ে নবনে ফিরছে দাঁড়ে দাঁড়ে। নন্দরানীর ব্যথা দেখো, কেঁদে কেঁদে বলছে আই নমনি হে যা গোপাল। আই মনি খেয়ে যাবো পার। নমনি হে যা গোপাল। ওরে আয় না মনে খেয়ে যাও গোপাল। যুগল করি বাঁধব না রে। আই নমনি হে যা গোপাল। তোরে যুগল করে বাঁধব না রে। আই নমনি খেয়ে যাবো
অবস্থা কি জানো? কেঁদে কেঁদে বলছে গোপাল রে আমাকে একবার সারা দে। কেঁদে কেঁদে কি বলছে? গোপাল রে গোবর রে সারা দে গোপাল সারা দে। গোবর রে সারা সারা দে গোবর সারা দে। আরে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে আয় সারা দে গোবর সারা দে। অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে। আরে অভাগিনী মাঝে তোর ফোকারি কাঁদে